বন্ধুরা, আমি বাড়ি থেকে ঘোষ হয়েছি। কি করে হলাম জানেন? যত দোষ নন্দ ঘোষ। আমার অ্যাকচুয়ালি বাড়ির টাইটেল, কিন্তু বাড়ি থেকে ঘোষ হয়ে গেছি। যত দোষ মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা ছিল রবিবার সকালে। সকালটা কিন্তু আমার অনেকটা আগেই শুরু হয়ে গেছে। রান্নাঘরের কিছু কাজ করে এসে চলে আসলাম বাসি বিছানাটা তুলতে। দেখুন এই বালিশের কভারটা কবে ছিঁড়ে গেছে আর সময় পাচ্ছি না যে একটু ঠিক করার। তো আমি আজকে কিন্তু আমার এই বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো, কারণ আমি এর আগেও বলেছি আমার কিন্তু একভাবে বিছানার চাদর ইউজ করতে একটুও ভালো লাগে না। 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো আজকে আবার এই চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম। কাল থেকে কিন্তু একটু হাত চালিয়ে কাজ করছিলাম, তার কারণ হচ্ছে আমাদের যে কাকিমা কাজ করেন উনি 5 দিন আসবেন না। ওনার বাবার বাড়িতে পুজো আছে, তো সেখানেই গেছে। বেসিক্যালি কাকিমা কিন্তু খুব একটা ছুটি নেয় না, তবে এই 5টা দিন কিন্তু এবার ছুটি নিয়েছে। তো সেই জন্য যথারীতি সমস্ত কাজই কিন্তু আমি আর মা দুজনে মিলে ভাগ করে করছি। তো সকালবেলায় প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে, যেটা আমি প্রত্যেকদিন করেও থাকি, কিন্তু আবার মোছার ব্যাপারটা থাকে, যেটা প্রত্যেকদিন তো আমি মুছি না, কাকিমাই মোছে। তো আমি সেই সব কটা ঘর ভালো করে মুছে নিয়ে বাদ বাকি কাজগুলো করছিলাম। আর এদিকে কিন্তু আজকে আবার ডাক্তারের কাছেও যাব তোজোকে নিয়ে, কারণ তোজোর ঠান্ডা লেগেছে। আর ওদিকে কিন্তু ভাই আসবে। ভাই আমাদের ফ্ল্যাটটাকে টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, তো সেগুলোকে খুলতে আসবে। তো আমরা ভাইয়ের বউ দুজনকেই বলেছি আসতে, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর রাত্রিবেলায় কিন্তু আমি রান্নার বেশ কিছু কাজ সেরে রেখেছিলাম, যেমন আলু কেটে মশলা করে সবকিছু রেখে দিয়েছিলাম, কারণ আজকের মেনুতে ছিল বিরিয়ানি। বন্ধুরা, এর আগে কিন্তু বহুবার আমি বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো একঘেয়েমি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আজকে আর ভিডিওটা আমি শেয়ার করলাম না যে কিভাবে বিরিয়ানি করেছি। আর একটু সময়টাও হাতে কম ছিল, তো একটুখানি জাস্ট তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু প্রসেসটা কিন্তু পুরো দেখাইনি। আর কালকে বললাম মশলাটা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আলু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার ফলে বিরিয়ানি খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। কারণ বিরিয়ানি হলে আমাদের কিন্তু 3টের আগে কমপ্লিট হয় না। আর আজকে যে বিরিয়ানিটা করা হয়েছে আমাদের কিন্তু 12:30 পৌনে 1টার মধ্যেই পুরো কমপ্লিট হয়ে গেছে। আর বাকি কাজও প্রায় কিন্তু অনেকটাই সেরে রেখেছিলাম। একদিকে অনেক বাছোয়া ছিল যে 12টা থেকে ডাক্তারবাবু বসেছে, না হলে 8টা থেকে বসলে তাহলে কিন্তু এই কাজগুলো আমি এত তাড়াতাড়ি করতে পারতাম না, কারণ বেসিক্যালি ডাক্তারবাবু 8টা থেকেই কিন্তু চেম্বার করেন। ডাক্তার দেখিয়ে কিন্তু এবার আমরা ফিরছি, আর বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু দেখলাম ভাই আর ঝিন্তা আমাদের ছাদে লাইট খুলছে। আর আমাদের লিফটটা একটু খারাপ হয়ে গেছে বলে সিঁড়ি দিয়েই কিন্তু 4 তলায় উঠতে হয়েছে, ভীষণ কষ্টকর। তো সেই জন্য এই ফাঁকে আমি ছটফট করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছিলাম। আর রান্নাঘর পরিষ্কার করে কটা বোতলও ভরে দিলাম। তো খুবই তাড়াতাড়ি কাজগুলো করছিলাম, তার কারণ হচ্ছে একসাথে খেতে বসবো বলে। আর হ্যাঁ, আমি কিন্তু আসার পরপরই চেঞ্জ করে তোজোকে আগে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও তো বাচ্চা মানুষ, ওর খিদে পেয়ে গেছিল, সেই জন্য ওকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম। আর দেখুন এই যে আমার বাসনও কিন্তু মাজা পুরো কমপ্লিট। আর এবার গ্যাসটা পরিষ্কার করব, ব্যাস, আর রান্নার ঘরটা পুছে দেবো। একবার সকালবেলা রান্নাঘর পোছা হয়ে গেছে, কিন্তু রান্নার পরও তো পুছতে হয়, তো সেটা আরেকবার করে দেবো।
দেখো ভাই একটু স্যালাডটা কেটে দিচ্ছে, আমি শসাটা ছাড়িয়ে রেখেছিলাম। তো আমার কর্তামশাই যখন কাটতে গেছে তো ভাই বলল যে আমাকে দাও, আমি করছি। তো দেখো কেটে দিচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা বলছে যে আমি হলাম নন্দ ঘোষ, মানে ইয়ার্কি করছিল সবার সাথে। তো হাসি মজা করে কিন্তু দিনটা ভালোই কাটলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথা বলে দিই, তোজো ঘরে শুয়ে আছে কিন্তু ঘুমায়নি। তো ভাই বললো যে ওকে একটু আমাদের মাঝে নিয়ে বসাতে, তাহলে ওর ভালো লাগবে। তো ওকে একটুখানি আমি কোলের মধ্যেও নিয়ে নিয়েছিলাম, ওই যে ডাকছে ভাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে আসা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পাও।